আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি আমার ফেসবুকের সকল ভাই এবং বোনদের উদ্দেশ্যে আজকে একটি মধ্যবিত্ত পরিবারের ঢাকা শহরে থাকতে গেলে কি পরিমাণ ব্যয় হয় এবং তার কি পরিমাণ উপার্জন করা দরকার সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমি এখন ব্যয়ের সম্পূর্ণ অংশটা পেশ করছি। ঢাকা শহরে বসবাসের জন্য ২ জন ছোট বাচ্চা সহ একটা মধ্যবিত্ত পরিবারের ন্যূনতম খরচের হিসাব পেশ করছি। খরচের তালিকা। মধ্যম মানের একটা বাসা নিতে গেলে সর্বনিম্ন ১২,০০০ টাকা ভাড়া দিতে হবে কমপক্ষে। এজন্য আমি বাসা ভাড়া বাবদ ধরেছি ১২,০০০ টাকা। বিদ্যুৎ বিল মোটামুটি বাসায় যদি ২ টা ফ্যান থাকে, একটা ফ্রিজ থাকে তাহলে মিনিমাম আপনার ৮০০ টাকা বিল আসবে। প্রিপেইড কার্ড আসলে পরে সেটা একই আসবে। এজন্য আমি বিদ্যুৎ বিল ৮০০ টাকা ধরেছি। আর গ্যাস বিল সাধারণত যদি মিটারে হয় তাহলে ৫০০ টাকার গ্যাস হলেই এনাফ। ৫০০ টাকা হলেই চলবে। এরপরে আপনার যেহেতু বর্তমান আধুনিক যুগ, বাসায় টেলিভিশন রাখেন বা মোবাইল অ্যান্ড্রয়েড ফোন চালান, ইন্টারনেটের প্রয়োজন হয়। এজন্য ইন্টারনেট বিল রেখেছি ৫০০ টাকা। ওয়াইফাই যেটা আরকি। এরপরে বাসায় ৪ জন লোক যেহেতু থাকে, অসুখ-বিসুখ কম বেশি থাকতে পারে। এজন্য মেডিসিন খরচ আনুমানিক একটা ৳২,০০০ ধরেছি। আর বাসা থেকে অফিস যদি একটু দূরে হয় তাহলে ন্যূনতম যাতায়াত ভাড়া বাবদ ৳২,০০০ খরচ হবে। এজন্য ৳২,০০০ ধরেছি। গ্রামে যদি বাবা-মা থাকে, তাদের পরিবার চালানোর জন্য কমপক্ষে গ্রামে ৳১০,০০০ পাঠাইতে হবে বাধ্যতামূলক। আর আপনার ২ টা বাচ্চার যদি একটা একটু বড় হয়, স্কুলে দিতে হয়, তার স্কুলে কমপক্ষে ৳৬,০০০ লাগবে। ঢাকা শহরে একটা স্কুলে পড়াইতে গেলে আ তাকে ৳৬,০০০ দিতে হবে। এখন খাবার-দাবার যে আইটেম গুলা সেটাই আসি। যদি আমরা চাউল কিনি, মধ্যম মানের একটা চাউল কিনি, সেটা আমি ৩০ কেজি হিসাবে ধরেছি, ৳৭০ কেজি দরে কমপক্ষে ৳২১০০ লাগবে। আচ্ছা, এরপরে মাছ সারা মাসে মাছ বাবদ কমপক্ষে ৳২,০০০ মাছ কিনতে হবে। আর মুরগি যদি মাসে আমরা ২ বার খাই, যদি সারা মাসে ২ বার খাই তারপরেও ৳১,০০০ মুরগি লাগবে। আর গরুর মাংস সেটা আর কি বলবো? মাত্র ১ বার ধরেছি। সারা মাসে ১ বার কমপক্ষে ৳১,০০০ গরুর মাংস লাগবে। আর বেশি দামি যে জিনিস থাকে রান্নার ভিতরে, সয়াবিন তেল সেটা ধরেছি। কমপক্ষে ৳৮৫০ তেল লাগবে। মসলা জাতীয় বাজার লাগবে ৳১৫০০। এরপরে আরো সবজি তো আছেই। সবজি বাজার আমি আনুমানিক ধরেছি ৳৬,০০০। এখান থেকে ৳৫০০ বা ৳১,০০০ কম বা বেশি হতে পারে। এছাড়া অনেক সময় আসলে অপ্রত্যাশিত কিছু খরচ থাকে, যাতে হঠাৎ মেহমান আসে বা হঠাৎ করেও কোনো দুর্ঘটনা, যেকোনো একটা অপ্রত্যাশিত খরচ এইভাবে কমপক্ষে ৳২,০০০ চলেই যায় মাসে। এইখানে খাবার-দাবার পারপোস মোট খরচ যাচ্ছে ৳১৬,৪৫০। আ সবকিছু মিলায়ে মোট খরচ হবে হচ্ছে ৳৫০,২৫০। অর্থাৎ সর্বমোট খরচ ৳৫০,২৫০। এটা হচ্ছে ন্যূনতম খরচ। এ দেখেন, আপনাদের সামনে যে খরচের একটা তালিকা পেশ করলাম, এটা একটা পরিবারের জন্য ন্যূনতম একটা খরচ। অর্থাৎ ঢাকা শহরে থাকতে গেলে ন্যূনতম এতটুক চাহিদা আপনাকে ফুলফিল করতে হবে। আপনি যদি এতটুক চাহিদা ফুলফিল করতে না পারেন, তাহলে হয়তোবা আপনার টিকে থাকা সম্ভব হবে না। তো ন্যূনতম যে খরচ, ন্যূনতম চাহিদার খরচের পরিমাণে ৳৫০,২৫০। এটা হচ্ছে ন্যূনতম খরচ। যেখানে যে গার্জিয়ান এবং পরিবারের যে বড় ২ জন লোক থাকবে, তাদের নিজস্ব কোনো শখ থাকবে না, তাদের নিজস্ব কোনো চাহিদা থাকবে না। অর্থাৎ তারা বাহিরে গেলে কোনো কিছু খেতে মন চাইলে তারা খাইতে পারবে না। কোনো শপিং করার ইচ্ছা থাকলেও করতে পারবে না। মানে এইগুলো ছাড়াই ৳৫০,২৫০ প্রয়োজন। তাহলে ন্যূনতম ইনকাম করতে হবে ৫৫ থেকে ৳৬০,০০০। এখন আমার প্রশ্ন হচ্ছে, ঢাকা শহরে মধ্যবিত্ত যারা, তারা চাকরি করেও মধ্যম টাইপের। মধ্যম টাইপের চাকরিতে ৫০-৬০,০০০ বেতনের ভিতরে চাকরি করে এরকম লোকের সংখ্যা কয়জন পাবেন? ঢাকা শহরে দেখেন কত লক্ষ লোক। সবাই কি ৫০ থেকে ৳৬০,০০০ বেতনের চাকরি করতে পারে?
পারে না। তাহলে একবার চিন্তা করেন যারা এর থেকে কম টাকা বেতনে চাকরি করছে তাদের সংসারটা কত করুণ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে। আসলে আমরা এইভাবে বুঝি না, যার যাচ্ছে সেই বুঝতেছে সংসার চালানো কত কষ্ট, কত কঠিন। ঢাকা শহরে টিকে থাকা, সংগ্রাম করে টিকে থাকা কত কঠিন। এজন্য আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি, আমাদের দুঃখগুলো আমরা আসলে সরাসরি কাউকে বলতে পারি না। কারো কাছে না পারি বলতে, না পারি সইতে। অর্থাৎ আমরা হাতও পাততে পারি না, আবার হজমও করতে পারি না। এই কষ্টগুলো লাঘব করতে পারি না। যখন সন্তানদের মুখের দিকে তাকাই, তাদের কষ্টগুলোও নিতে পারি না। তো এইজন্য বলছি, আমার এই ভিডিওটা যদি দয়া করে কোনো ঊর্ধ্বতন, বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তারা দেখে থাকেন, তো তারা একটু ভেবে দেখবেন যে মধ্যবিত্ত যারা আছেন তাদের পরিস্থিতিটা আপনারা একটু বিবেচনা করবেন। এটা না কোনো কোম্পানির মালিক করে আর না কোনো গভর্নমেন্ট করে। কোম্পানির মালিকরা যখন বছর শেষে ১-২ হাজার টাকা বেতন বাড়াইতে যায়, কত চুলচেরা বিশ্লেষণ, নানান ধরনের গবেষণা করে। গবেষণা করার পরে হয়তো ২,০০০, ৩,০০০, ১,০০০ করে বেতন বৃদ্ধি করে। কিন্তু প্রত্যেক বছরে খরচ কি হারে বৃদ্ধি পায় এটা কেউ ক্যালকুলেশন করে না। এটা আমরা যারা মধ্যবিত্ত আছি, এটা আমরা সাফার করি। এজন্য বলছি যে যারা ঊর্ধ্বতন যদি কেউ দেখে থাকেন, একটু অনুগ্রহ করে আপনারা চিন্তা করবেন। মধ্যবিত্ত যারা থাকে ঢাকা শহরে, এদের বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন।